আসসালামু আলাইকুম। বন্ধুরা, সর্বশেষ প্রাণী সম্পদ অধিদপ্তর দীর্ঘ প্রতীক্ষার পরে একটি বড় ধরনের সার্কুলার প্রকাশ করলো। এটি ৪৮৩ টি পদ, যেখানে সারা বাংলাদেশ থেকে ৬৪ জেলা থেকে আপনারা নারী-পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন। যেখানে বয়স ১৮ থেকে ৩২ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। তো চলুন কথা না বলে শুরু করি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রাণী সম্পদ অধিদপ্তর, কৃষি খামার সড়ক, ফার্মগেট, ঢাকা। দেখেন, এটি প্রকাশিত হয়েছে ২৫শে নভেম্বর ২০২৫। তবে এখানে এটি একটি সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে বলা হয়েছে প্রাণী সম্পদ অধিদপ্তরিন রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত শূন্য পদের বিপরীতে জাতীয় বেতন স্কেল ২০১৫ আলোকে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের মধ্যে যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের নিকট হতে শর্ত সাপেক্ষে অনলাইনে আবেদনের আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত আবেদন গ্রহণ করা হবে না। আচ্ছা, এখানে একটি পদ, যেটি ৪৮৩ টি পদ। একটি পদে আপনাদের ৪৮৩ জন লোক নিবে, যেটি হলো ভেটেরিনারি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট। এখানে একটি পদে ৪৮৩ টি লোক নিবে, যেটি হলো ভেটেরিনারি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট। এখানে একটি পদে ৪৮৩ জন লোক নিবে, যেটি হলো ভেটেরিনারি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট, ভিএফএ। এটি একটি ১৪ গ্রেডের পোস্ট, যেটি বেতন স্কেল ১০,২০০ থেকে ২৪,৬৮০। এর জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে আপনাদের যে কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হইতে বিজ্ঞান বিভাগে অনন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ ভেটেরিনারি ট্রেনিং ইনস্টিটিউট বা লাইভ স্টক ট্রেনিং ইনস্টিটিউট হতে সংশ্লিষ্ট ১ বছরের প্রশিক্ষণপ্রাপ্ত এবং প্রাণী সম্পদ অধিদপ্তরের ক্যাডার বহির্ভূত গ্যাজেটেড কর্মকর্তা এবং নন গ্যাজেটেড কর্মচারী নিয়োগ বিধিমালা তফসিল ২০২৩-এর তফসিল ২ অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ। মানে তাদের নিজস্ব একটা পরীক্ষা সিস্টেম আছে, এটাতে আপনাদের উত্তীর্ণ হতে হবে। তো এখানে একটি পদেই ৪৮৩ জন, এটা কিন্তু অনেক বড় একটি সংখ্যা। তো এটি কেউ মিস করবেন না। যাদের যোগ্যতা আছে তারা অবশ্যই করবেন। নিয়োগের শর্তাবলীগুলো হলো প্রাণী সম্পদ অধিদপ্তরের ক্যাডার বহির্ভূত নন গেজেটেড বিধিমালা ২৩ অনুযায়ী নিয়োগ কার্যক্রম পরিচালিত হবে। বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ পর্যন্ত সরকার কর্তৃক সর্বশেষ জারিকৃত বিধান অনুসারে নিয়োগ কার্যক্রম পরিচালিত হবে। আচ্ছা, পরীক্ষার তারিখ, সময়, স্থান পরবর্তীতে ওয়েবসাইটে ও মোবাইলে এসএমএস করে জানানো হবে। এখানে দেখুন, ১/১১/২০২৫ এর মধ্যে আপনাদের বয়স ১৮ থেকে ৩২ হতে হবে। বয়স কোনোভাবেই এফিডেভিট গ্রহণযোগ্য নয়। এর জন্য আপনাদের অনলাইনে আবেদন করতে হবে। তার জন্য আপনাদের এই লিঙ্কে প্রবেশ করতে হবে। এই লিঙ্কে প্রবেশ করে এই যে http://dls.teletalk.com এখানে আবেদন করতে পারবেন। যেটি আপনাদের শুরু হবে ৩/১২/২০২৫, অর্থাৎ শুরু হয়ে গেছে ডিসেম্বরের ১২ তারিখে সকাল ৯ ঘটিকায় এবং এটি শেষ হবে ৩১/১/২০২৬, অর্থাৎ জানুয়ারি মাসের ৩১ তারিখে বিকাল ৫ ঘটিকায়। উল্লেখ্য, সরাসরি বা ডাকযোগে কোনো আবেদন গ্রহণ করা হবে না। সরাসরি কোনো আবেদনপত্র বাতিল মর্মে গণ্য হবে। আচ্ছা, এরপরে হচ্ছে মৌখিক পরীক্ষা। যদি আপনারা লিখিত পাস করেন তাহলে তো আপনাদের মৌখিক পরীক্ষা হবে। সেখানে এই বিষয়গুলো, এই কাগজগুলো নিয়ে যেতে হবে, যেগুলো গ্যাজেটেড কর্মকর্তা হতে সত্যায়িত করা থাকতে হবে। এরপরে আপনাদের এই অনলাইনের প্রসেস আরকি। এটা তো আপনারা জানেনই কিভাবে অনলাইনে আবেদন করতে হয়। পরবর্তীতে উম এই যে অনলাইনে লিংকে প্রবেশ করে আপনাদের ৩০০x৩০০ পিক্সেলের ছবি এবং ৩০০x৩০০ পিক্সেলের ছবি এবং ৩০০x৮০ পিক্সেলের আপনাদের স্বাক্ষর নির্ধারিত স্থানে আপলোড করতে হবে। বাকি আপনাদের তথ্যগুলো পূরণ করতে হবে এবং এর জন্য আপনাদের টাকা পেমেন্টের জন্য আপনাদের টেলিটক সিম ব্যবহার করতে হবে। টেলিটক সিমের মাধ্যমে টাকা পেমেন্ট করতে হবে। আচ্ছা, এখানে আরো কিছু বিষয় আছে, যেটা হলো প্রার্থীকে অনলাইন আবেদনপত্রের ডিক্লারেশন অংশে এই মর্মে ঘোষণা দিতে হবে যে প্রার্থী আবেদনপত্রে প্রদত্ত সকল তথ্য সঠিক। মানে এখানে কোনো ভুয়া তথ্য নাই। অর্থাৎ কোনো তথ্য সত্য বা মিথ্যা প্রমাণিত হলে তারা আইনানুগ ব্যবস্থা নিতে পারবে। আচ্ছা, এখানে আরেকটি বিষয় হলো বাংলাদেশের নাগরিক, স্থায়ী নাগরিক হতে হবে। সে যদি বাইরের কোনো নাগরিক হয় অথবা ফৌজদারি মামলা থাকে, হ্যাঁ? সে এরূপ কোনো ব্যক্তিকে বিবাহ করেনি যিনি বাহিরের নাগরিক, বিদেশী নাগরিক, এই ধরনের শর্ত অমান্য করা যাবে না এবং আবেদনকারীর নাম, পিতার নাম এগুলো সব সনদ অনুযায়ী হতে হবে।
আর সবথেকে মোস্ট ইম্পোর্টেন্ট এখানে বলে দিয়েছে, কারিগরি ত্রুটির জন্য আবেদনের শেষ তারিখ পর্যন্ত অপেক্ষা না করে আবেদনপত্র দাখিল করার পরামর্শ দেওয়া যাচ্ছে। অর্থাৎ আপনারা শেষ তারিখ পর্যন্ত অপেক্ষা করবেন না, ৩১ তারিখের আগে করে ফেলবেন। শেষে ওয়েবসাইটে ঝামেলা হয়। আর এখানে একটি বিষয় যেটি হলো আপনাদের টাকা পেমেন্টের সিস্টেমটা। এখানে টাকার কথাটি বলা নেই। তবে ১৪ গ্রেডের যেহেতু পোস্ট সম্ভবত ৳১১২ কাটে। টেলিটক সিম দিয়ে ৳১০০ এবং ভ্যাট সহ ৳১১২ কাটতে পারে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আপনারা বাকি অংশগুলো পড়ে নিবেন এবং ভিডিওটি ভালো লাগলে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।